সবার আগে নুডলস বানানোর জন্য অফকোর্স আমাদের নুডলস লাগবে। সো উই আর গোয়িং টু বয়েল সাম নুডলস, ড্রাইড ওয়ান, ইন সাম নাইসলি সল্টেড ওয়াটার। আমরা ভালোভাবে নুন দিয়ে ওয়াটারটাকে বয়েল করবো গাইজ, অ্যান্ড দেন আফটার যখন এরকম রোলিং বয়েল হচ্ছে তখন উই আর গোয়িং টু অ্যাড দ্য নুডলস ইন। এখানে আমি ড্রাইড নুডলস ইউজ করেছি। ইটস আ ফেমাস ব্র্যান্ড অফ কলকাতা। যারা কলকাতা থেকে দেখছো তারা ক্যান ইউজ দিস কাইন্ড অফ নুডলস, যেটার ব্র্যান্ড নেম হলো পাওচং। অ্যান্ড আমি কেন এটা ইউজ করি, দ্যাট ইজ বিকজ এইটার থিকনেস ইজ ভেরি গুড আর খুব তাড়াতাড়ি লাম্পি হয়ে যায় না। তো আফটার বয়েলিং ইট ফর 5 to 6 minutes তোমরা একটা নুডলের স্ট্র্যান্ড এরকম বের করে নাও অ্যান্ড ব্রেক ইট ফ্রম দ্য মিডল, মাঝখান থেকে ভেঙে ফেলো। যখনই ভাঙবে তখন দেখবে এরকম একটা সাদা ডট মাঝখানে আছে, এর মানেই দিস ইজ ইট গাইজ। আর বেশি কুক করবে না নুডলসটা, কারণ বেশি কুক করলেই ওটা একদম গলে যাবে আর তোমাকে এমন একজনকে খাওয়াতে হবে যার দাঁত নেই। সো আই গেস ইউ ডু নট ওয়ান্ট দ্যাট। তাড়াতাড়ি একটা প্লেটে বার করে ঠান্ডায় ওটা রেখে দাও ফর ইট টু কুল ডাউন। কোনো অয়েল ফয়েল দেওয়ার দরকার নেই, জাস্ট স্প্রেড ইট আউট, দ্যাটস ইট। নেক্সট উই আর গোয়িং টু কাট দ্য ভেজিটেবলস। নাও এখানে আমি ইউজ করেছি ক্যারেটস, বিনস, বেল পেপার্স, অনিয়ন্স অ্যান্ড আ বিট অফ স্ক্যালিয়ন্স, যেটাকে পেঁয়াজ পাতাও বলা যায়। তো এটাকে আমরা জুলিয়ানে কেটে নেব। জুলিয়ান মানে ম্যাচ স্টিক সাইজ, মানে দেশলাই কাঠির যেরকম সাইজ অ্যাপ্রক্সিমেটলি ওরকম সাইজ। তো যেরকম করে দেখাচ্ছি সেরকম করে দেখে দেখে কেটে ফেলো। Something like this guys. এবারে আমরা ক্যাপসিকামটাকেও কেটে নেব। এবার ক্যাপসিকাম আমার মোটা মোটা ভাল লাগে না, তাই জন্য আমি একটু ট্রিম করে নিই। তোমরাও চাইলে করতে পারো, অ্যান্ড অলমোস্ট সব রেস্টুরেন্টেই এটা করে থাকে। তো একটু ট্রিম করে বাইরের পিথটা বার করে দাও, অ্যান্ড দেন ইউ আর লেফট উইথ দিস। এইবার এটাকেও আমরা ক্যারেটের মতোই চপ করে দেবো। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে কেন, ওয়াই ডু উই নিড টু কাট দ্য ভেজিটেবলস ইন দিস ম্যানার। তোমরা যদি জেনে থাকো তাহলে ভিডিওটা এক্ষুনি পজ করো আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দাও যে কেন আমরা এইভাবেই ভেজিটেবলসগুলো কাটছি। সো অ্যান্ড আই এম গোয়িং টু অফকোর্স টেল ইউ অল ওয়াই। এক্ষুনি কমেন্ট করো। নাও অনিয়ন্সগুলোকেও আমরা স্লাইস করে নেব। কিছুটা এই রকম ভাবে। এবার বিনসগুলোকে আমরা স্ট্রিং করে নেব। না আমাদের culinary টার্মসে আমরা বলি চপ দ্য অনিয়ন্স, কাট দ্য বেল পেপার্স অর ক্যারেটস অ্যান্ড দেন স্ট্রিং দ্য বিনস। স্ট্রিং দ্য বিনস কেন বলি, কারণ একটা সুতো থাকে বিনের মধ্যে, তো উই ডু নট ওয়ান্ট দ্যাট। ওটা কুক করার পরে দাঁতে খুব লাগে, সো তাই জন্য ওটাকে আমরা বের করে নেবো আর ডায়াগোনালি কেটে নেব ঠিক এইভাবে। নেক্সট আমরা নিয়ে নেব স্প্রিং অনিয়ন। রিমেম্বার গাইজ, স্প্রিং অনিয়ন হলো পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি নয়। প্লিজ পেঁয়াজ কলি ইউজ করো না কেউ। সো আমরা এটাকেও ডায়াগোনালি কেটে নেব। অ্যান্ড টু আনসার ইয়োর কোয়েশ্চেন যে কেন আমরা এইভাবেই কাটছি, দ্যাট ইজ বিকজ গাইজ আমরা চাই যে সব ভেজিটেবলসগুলো এক অ্যামাউন্ট অফ টাইমে ইকুয়ালি কুক হোক। আমরা যদি কোনোটা বড় বড় কাটি আর কোনোটা সরু সরু কাটি যেরকম আমি দেখালাম, তাহলে সব ভেজিটেবলসগুলো সেম টাইমে ইকুয়ালি কুক হবে না। আর চাইনিজ কুকিংয়ে খুব তাড়াতাড়ি রান্না হয় ওভার আ হাই ফ্লেম। সো উই নিড টু এনশিওর দ্যাট দ্য ভেজিটেবলস আর কুকড বাট অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ আ ক্রাঞ্চ। নেক্সট আমরা গ্রিন চিলিজ চপ করে নেব। নাও দ্য মিজ আপলা ইজ রেডি গাইজ। আর সব ভেজিটেবলস চপ করার পরে একদম গুছিয়ে তোমাদের সাইডে রাখবে, বিকজ উই আর গোয়িং টু নাও মেক ইট ভেরি ফাস্ট and we are going to cook it on a very high flame. First আমরা একটু ভেজিটেবল অয়েল নিয়ে নেব আমার ওকে and then বা কড়াইতে। So after that we are going to add chopped ginger, chopped garlic and chopped green chilies. এটাকে দেওয়ার পরে 15 সেকেন্ডসের জন্য আমরা হালকা করে সতে করে নেব। নেক্সট আমরা অ্যাড করব স্লাইসড অনিয়ন্স ফলোড বাই দ্য ভেজিটেবলস, ক্যাপসিকাম, গ্রিন বিনস অ্যান্ড ক্যারেটস।
নাও এটা একটু ড্রাই হয়ে গেছিলো বলে আমি আরেকটু অয়েল অ্যাড করলাম. ইউ অল ক্যান অ্যাড ইট, ইটস প্রিটি নর্মাল. ভালো করে টস করে নাও and make sure all the vegetables are nicely cooked but not overcooked. এই স্টেজে আমরা সিজন করব with some salt and black pepper. Now after 5 minutes we are going to put the noodles in. দেখতে পাচ্ছ নুডলস গুলো এখনো আলাদা আলাদা আছে and ওটার মধ্যে একটা বাইট আছে যেটাকে আমরা বলি al dente, which means to the bite. Next we are going to add some soy sauce and ajinomoto, guys. Yes, we are going to add MSG karon that won't affect your health, guys. Come on, we are fighting through a pandemic, guys. আর তোমরা এখনো MSG নিয়ে ভাবছো. Well, it's pretty normal to use MSG আর সব Chinese restaurant use her. So do not worry about it, guys. একটু pinch is necessary. Next আমরা ওই পেঁয়াজ পাতা or the scallions add করে দেবো for the last touch and garnish, guys. That's it. আমরা final toss করব and it's ready. That's it, guys. That's how simple it is to make Hakka noodles restaurant style. So what are you waiting for? এক্ষুনি দোকানে যাও, সব ingredients নিয়ে আসো and make this delicious dish. And do not forget to subscribe to my channel. Come on, for more new recipes like this every week. See you soon, guys. Take care. Stay healthy.